বিবাহের আগেই আপনি প্রবাস জীবন শেষ করে দেন, বিবাহ করার পরে আপনি আর প্রবাসে যাবেন না। এটা হলো 1 নম্বর অপশন প্রবাসীদের জন্য। 2 নম্বর অপশন হলো, যদি আপনি পারেন তাহলে প্রতি 4 মাসে একবার বিবির কাছে আসবেন, বিবির হক আদায় করার জন্য। এটা হলো 2 নম্বর অপশন। প্রতি 4 মাসে একবার প্রবাস থেকে আসবে, বিবির সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাবে। 3 নম্বর অপশন হলো, যদি সেটাও সম্ভব না হয় তাহলে বিবিকে আপনার কাছে নিয়ে যাবেন। 5 নম্বর অধিকার হলো স্ত্রীর সাথে রাত্রি যাপন করা। প্রতি 4 মাসে অন্তত একবার স্ত্রীর অধিকার। প্রতি 4 মাসে অন্তত কয়বার? একবার। দৈহিক জৈবিক চাহিদা পূরণ করা স্বামীদের দায়িত্ব এবং কর্তব্য, প্রতি 4 মাসে একবার। এইবার আসেন, যে সকল ভাইয়েরা আমাদের প্রবাসে আছে, বছরের পর বছর প্রবাসে থাকতেছে, এরা এই বিবিদের হকটা আদায় করার কোনো সুযোগ পাইতেছে না। তাহলে যারা প্রবাসে আছে ওই সকল ভাইদের করণীয় কি? হয়তো আপনি প্রবাস জীবনটা বিবাহের আগেই শেষ করবেন। বিবাহের আগে আপনি কই থাকবেন থাকেন, টাকা পয়সা কি কামাই করার দরকার করেন। বিবাহের আগেই আপনি প্রবাস জীবন শেষ করে দেন, বিবাহ করার পরে আপনি আর প্রবাসে যাবেন না। এটা হলো 1 নম্বর অপশন প্রবাসীদের জন্য। 2 নম্বর অপশন হলো, যদি আপনি পারেন তাহলে প্রতি 4 মাসে একবার বিবির কাছে আসবেন, বিবির হক আদায় করার জন্য। এটা হলো 2 নম্বর অপশন। প্রতি 4 মাসে একবার প্রবাস থেকে আসবে, বিবির সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাবে। 3 নম্বর অপশন হলো, যদি সেটাও সম্ভব না হয় তাহলে বিবিকে আপনার কাছে নিয়ে যাবেন। আপনি যেখানে থাকতেছেন বিবিকেও সেখানে রাখার চেষ্টা করবেন, তাহলে হয়ে গেল, বিবির হক আদায় করতে পারবেন। এর বাইরে আর কোনো অপশন নাই। হয়তো আপনাকে প্রবাস জীবন বিবাহের আগেই শেষ করতে হবে, আর নয়তো প্রবাস থেকে প্রত্যেক 4 মাস পর পর বিবির সাথে এসে সাক্ষাৎ করতে হবে, রাত্রি যাপন করতে হবে, আর নয়তো বিবিরে আপনি সেখানে নিয়ে যাবেন যেখানে আপনি আছেন। এটা কোরআনে কারিমের নির্দেশ। কার নির্দেশ বলেন? আমার বানানো কথা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন উজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেখানে অবস্থান করো তোমাদের বিবিদেরকেও সেখানে তোমরা অবস্থান করাবা। আপনি বিবির হক আদায় না করার কারণে বিবি যদি জিনাহে লিপ্ত হয়, বিবি যদি কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যায়, বিবি যেমন অপরাধী, মূল অপরাধী আপনি সাব্যস্ত হবেন। কিন্তু আমাদের সমাজে এটার কোনো মাথা ব্যথা নাই। এই যে একটা ছেলে বিবাহ শাদী করার পরে 2-4 মাস পরে বিদেশ চলে গেল টাকা পয়সা কামাই করার জন্য, সে তার বিদেশের জীবনটা কেমনে যাপন করতেছে বিবাহ শাদী করার পরে, আর এদিকে একটা মেয়েরে ঘরের মধ্যে রেখে গেল 2-3 মাস পরে, 1 বছর পরে, এই মেয়েটা কেমনে জীবন যাপন করতেছে, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন এদের কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বলে আমি তো বিবাহ শাদী করলাম, আমার একটু আসার দরকার, কয় বউ পাগল, শুধু বউ বউ করে। অথচ পিতা মাতা সন্তানের জীবন সুন্দর হওয়ার জন্য কত কিছু করলো। তো সন্তানের যে একটা জৈবিক দৈহিক চাহিদা আছে, সন্তানের উপরে যে বিবির একটা হক আছে, এই হকগুলো আদায় করার ক্ষেত্রে তো পিতা মাতাকে আরো অগ্রগামী হওয়ার দরকার ছিল। বাবারে তুই প্রত্যেক 4 মাসে না, প্রয়োজন হলে প্রত্যেক 1 মাসে আয়, সম্ভব না হলে বিবিরে নিয়ে যা, সম্ভব না হলে প্রবাস জীবন থাকার দরকার নাই, বিবাহ শাদী করছোস বাংলাদেশেই থাক। ঠিক কিনা বলেন? এখন তো বিবাহ শাদী করাই হলো, কয় হুজুর আমার জন্য, আমার ছেলের জন্য একটা বউ দেখেন। ছেলের বয়স হয় নাই বিয়ে শাদী করার, এরপরও করাইতেছি। আমার বিবি কয়েকদিন আগে মারা গেছে, বাচ্চার মা মারা গেছে, তো এখন ঘরের মধ্যে রান্না বান্না করার কেউ নাই, এই জন্য একটা বিয়া করাইতেছি। বিয়া করাইতেছে হইলো রান্না বান্না করার জন্য, ঘরের মধ্যে কেউ নেই, ঘর পাহারা দেওয়ার জন্য, শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য। খেদমত তো করবে ছেলে, আপনার ছেলে আপনার খেদমত করবে, এই মহিলা তো আপনার খেদমতের জন্য না। আপনি তার ঘর পাহারা দেওয়ার জন্য কেন আনলেন? কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে। এই জন্য আমরা যারা পিতা হয়েছি আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে সহযোগিতা করা। রাজি আসতে তো ইনশাআল্লাহ? তাহলে প্রতি 4 মাসে একবার বিবির সাথে রাত্রি যাপন করা, এইটা বিবিদের হক, এটা বিবিদের অধিকার। যদি এই অধিকার আদায় না করার কারণে স্ত্রী গুনাহের শিকার হয়, কোনো একটা অন্যায় কাজে জড়িয়ে পড়ে, এইবার আমরা গুটগা করে তুই যা তোর বাপের বাড়িতে যা, বিদায় করে দিই। অথচ এখানে মূল দোষটা হলো ছেলের পরিবারের, কিন্তু পুরো দোষটা আমরা চাপায় দিচ্ছি মেয়ের উপরে। এটা করা যাবে বলেন?